ওয়েলকাম টু খেলার বাণী। আজকে কিন্তু চলে এসেছি সেই ময়দানে কেন এসেছি তোমরা অলরেডি বুঝে গেছো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে। আর ভিডিওটা শুরু করার আগে জানি সবাইকে ঈদ মুবারক। আর কেন এসেছি এটা তোমরা জেনে গেছো। আর এখন আছি সেই ঐতিহাসিক জায়গা, সেই রাস্তা। আর আমার সাথে আছে আমার মা। আজকে কিন্তু যাচ্ছে ফার্স্ট টাইম ইস্ট বেঙ্গল ক্লাবে। আমি তো বহুবার এসেছি, তোমরা জানোই। আমার বাবা এসছে, আমার মা আসেনি। মা ফার্স্ট টাইম মানে ক্লাবে যে আর্কাইভ আছে এই আছে সেগুলো দেখবে, দেখানোর জন্য এসছি। দেখি আজকে ঈদের দিনে খোলা থাকে কি না। আর যার জন্যে আর করছি বারবারে সেটা হলো সিএফএল কিন্তু আসতে চলেছে। আবার কিন্তু সেই কাদা পাড়িয়ে বৃষ্টির মধ্যে ভিজে সে কিন্তু সিএফএল দেখার আমেজটা কিন্তু আসতে চলেছে। ওই কারণেই বারে বারে ওটা বলার চেষ্টা করছি, বলে দিলাম। তাহলে চলো ক্লাবের ভেতর যাই, ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা আমি বলছি। আর আর্কাইভে প্রথমে যদি মানে খোলা থাকে তো তাহলে তোমাদের আর্কাইভটাও দেখাবো, সুপার কাপটা যেখানে আছে সেটাও তোমাদের দেখাবো। সবই কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। এটা কিন্তু একটা ক্লাব ট্যুরই বলতে পারো। এর আগে মোহনবাগানেরও আমি দেখিয়েছি, আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের দেখাচ্ছি। অনেক কমেন্ট ছিল যে দাদা ইস্ট বেঙ্গলের দেখা। ফাইনালি কিন্তু চলে এসছে ইস্ট বেঙ্গল ক্লাব ট্যুর, দেখে নাও। তাহলে চলো বাকি কথা ক্লাবে গিয়ে বলছি। কিন্তু চলে এসেছি যেখানে সুপার কাপের ট্রফিটা আছে, সেটাই কিন্তু এই যে সেই সুপার কাপের ট্রফি যেটা ভুবনেশ্বর দিয়ে জিতেছিল। আর এটা হচ্ছে RFDL এর যে রানার্সের সেটা যে ট্রফিটা, এটা হচ্ছে সেটা। আর এই যে বিভিন্ন ট্রফি দেখতে পাচ্ছ এখানেও রাখা আছে, এদিকেও রাখা আছে। তো তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখি আর্কাইভে যেতে পারি কি না। আর এই যে আবার সেই সুপার কাপের ট্রফি। আর্কাইভ কিন্তু বন্ধ, তার জন্য আমি কিন্তু চলে এসেছি এখন এই বেঙ্গল যে সেটা আছে রেস্টুরেন্ট ক্যাফে, সেখানে কিন্তু চলে এসেছি। আর অর্ডারও দিয়েছি খাবার। সেটা ভাগ্যটাই খারাপ, আর্কাইভ বন্ধ। আর্কাইভ কেন বন্ধ? কারণ ওই এসির কি প্রবলেম আছে, ওই কারণে কিন্তু আর্কাইভ বন্ধ রেখেছে। আমাকে যা বললো যে আর্কাইভ যে মেনটেন করে সেই। আর লাইব্রেরিটা কিন্তু তোমাদের দেখাতে পারি, লাইব্রেরিটা সেটা কিন্তু হয়তো দেখাতে পারি। এই রেস্টুরেন্ট দিয়ে বেরোনোর পর তোমাদের কিন্তু আমি ট্রাই নিতে পারি লাইব্রেরিটা দেখানো দিলাম। সুপার কাপটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। আর যে RFDL এর যেটা রান্না হয়েছিল সেটাও দেখিয়ে দিলাম। আর সমস্ত যা যা ট্রফি ছিল সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। এবার চলো অর্ডার করেছি, অর্ডারটা আসুক, খেয়ে দিয়ে একবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এখন কিন্তু আছি সেই গ্যালারিতে, দেখতে পাচ্ছ পুরোটা ফাঁকা। সেই পিছানো VIP বক্স। আর কিছুদিন পর এই জায়গাটা পুরো গম করবে। আর এই যে মাঠ দেখে নাও, একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছে। এই যে মাঠটা পুরোটা দেখিয়ে দিলাম। আর কিন্তু লাইব্রেরিও ক্লোজ রেখেছে। আর্কাইভটা বন্ধ করলে ওই কারণে লাইব্রেরিটা ক্লোজ রেখেছে, যার জন্য তোমাদের দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। কিন্তু আমি কথা দিচ্ছি এরপরে যখনই আসবো, যখনই টাইম পাবো, আজকে যখন টাইম পেয়েছিলাম আসার, এসে তোমাদের দেখিয়েছি। এরপরে যখনই টাইম পাবো আবার এসে কিন্তু তোমাদের দেখাবো। ইস্ট বেঙ্গল ক্লাবের যে আর্কাইভ আছে সেটাও তোমাদের দেখাবো। সুপার কাপটা তো দেখিয়ে দিলাম, ওটা কিন্তু দেখানো হয়ে গেছে। তাও তখন একবার কমপ্লিট পুরো একদম ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো, তোমাদের কোনো চিন্তা নেই। আর রেস্টুরেন্টেও কিন্তু খেলাম, খুব ভালো খাবার দাবার, এর আগেও খেয়েছিলাম। আর এই মাঠটা কিন্তু খুব সুন্দর, কিন্তু হাওয়া দিচ্ছে এখানে, খুবই সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানে কিন্তু এই যে মাঠে কিন্তু কাজ চলছে, CFL এর খেলা হবে আর কিছুদিন পর, তার জন্য কিন্তু মাঠে এখনও কাজ চলছে। আর খুবই সুন্দর খাবার দাবার রেস্টুরেন্টে, খুব ভালো, তোমরা এসেও খেতে পারো এখানে। সবই বলে দিলাম, দেখিয়ে দিলাম। তাহলে চলো, ভিডিওটা জানি একটু ছোট হয়ে গেল, কারণ তোমাদের অনেক কিছু দেখানোর ছিল আর্কাইভে, এটা পারলাম না, বন্ধ, কি আর করা যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ারও করো। যে সুপার কাপ কিন্তু তোমরা এসে এখনও দেখতে পাবে, রোজ দিনই খোলা থাকছে সুপার কাপ যেখানে আছে সেখানটা। ওই ঢুকবে গেট দিয়ে ঢোকার পরে বা হাতেই কিন্তু যে
যে ঘরটা পড়বে ওই ঘরেই কিন্তু রাখা আছে সুপার কাপটা, সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে। আমাদের সব কিছু বলে দিলাম। আর শেয়ারও করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো এখনের জন্য ইস্ট বেঙ্গল ক্লাব দিয়ে টাটা। আর অবশ্যই ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটা ফলো করে নিও। তাহলে চলো ইস্ট বেঙ্গল ক্লাব দিয়ে টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।